সক্ষয়াদি ললিতা সক্ষয়াদি যত সখী গণ আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন চলে আমার রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে আমাদের একবার চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে সেটাই মজা সদা পিতানন্দ সেটাই মজা সদা পিতানন্দ যত গোপী যমুনারই ধারে ধারে কমলের চলে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের একবার চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের সেথাই জয় রাধেশি রাধে বলে রাধে বলে যত গোপী যমুনারই ধারে ধারে কমলে বলে আমার রাধে রাধে যমুনারি ধারে ধারে কমলের একবার চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের আমরা বৃন্দাবনে এসেছি তাই না যেটাই হয় হরিনাম সংকীর্তন সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন তাহলে বৃন্দাবনে আমরা এসেছি নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু আমি সদা সব সময় তোমার নাম গুণগান করি তোমার নাম ছাড়াই আমি কিছু জানি না সদা নারায়ণ 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 কৃষ্ণ 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 কিন্তু প্রভু আমি সারা জনম ধরে জন্মের পর হতে আমি তোমার নাম গেয়ে গেলাম কিন্তু তুমি থাকো কোথায় আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না তুমি বলো না তুমি কোথায় থাকো ভগবান শ্রীকৃষ্ণ বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ আমি আমার বৈকুণ্ঠ ধামে থাকি না গোলক বৃন্দাবনে থাকি না যারা যুগ যুগ ধরে আমার চরণ পাবার আসে তপস্যা করছেন তাদের হৃদয়ে আমি বিরাজ করি না আমি কোথায় থাকি জানো নারদ
যেথাই যেথাই আমার ভক্তগণ নয়নের জল বরিশান করে আমার নামে গুণগান করে, আমার কীর্তন করে, এক ভক্ত যখন আর এক ভক্তকে আলিঙ্গন করে, আমি সেই জায়গায় গিয়ে, সেই ভক্ত মাঝে গিয়ে আমি আনন্দে উল্লাসিত হই। আমি সদা সেই ভক্তের মাঝেই বিরাজ করি। তাই যেটাই হরিনাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন। এখন আর এটা কারবালা নয়, এটা হচ্ছে বৃন্দাবনে আমরা আছি। আর বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখা সঙ্গে লয়ে 24 জন সখা সঙ্গে লয়ে রাম সুদাম দাম্ব সুদন বাহবল সোয়াল আরো ইত্যাদি ভক্তগণকে সঙ্গে নিয়ে, সখাদের সঙ্গে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছেন। আর খেলা খেলতে খেলতে রাধারানীর বদন তার নয়নে ভেসে এসেছে, রাধারানীর কথা তার মনে পড়েছে। তাই সখাদের ডেকে ডেকে বলছে, আমি রাধারানীর কাছে যাব, আমার রাধারানীর কথা মনে পড়েছে। তাই প্রিয় সখা সুবল সখাকে ডেকে বলছে যে, সখা আমি রাধারানীর কাছে যাব। তো সকলে যখন জড়িয়ে ধরেছে, সকল সখাগণ, যে তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, এই যে আমরা সুন্দর খেলা খেলছি, এই খেলা তো আমাদের সাঙ্গ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। যেমন মতিলাল বাবা মার যতক্ষণ দেহ বৃন্দাবনে, এই যে আমাদের দেহ বৃন্দাবন, এই দেহ বৃন্দাবন মাঝে যতক্ষণ আমার প্রাণ ছিল, গোবিন্দ ছিল, প্রাণ গোবিন্দ, বাবা কত খেলা খেলেছেন সংসারে, অর্থাৎ কত ভাবনা চিন্তা করেছেন প্রতিটা জনের জন্য, তাই না? আজকে যেই না আমার গোবিন্দ চলে গেল, বাবাই আমার ছবি হয়ে রইল। সবার গতি এই গতি আমাদের হবে, কিন্তু আমাদের অগতির গতি ভগবান শ্রীকৃষ্ণর চরণ যদি আমরা আশ্রিত হই, আমরা কখনো এই জগৎ চলে গেলেও আমরা গোবিন্দের চরণ আশ্রিত হতে পারবো, তাই না? আজকে সখাদের ছেড়ে সুবল সখাকে, সুবল সখা হলো মরম সখা। কেন মরম সখা? তার পিছনে অনেক কথা আছে, বলতে গেলে সময় চলে যাবে। তা সেই মরম সখাকে ডেকে বলছে, শোন সখা, তুই তো আমার মরম সখা, এই ধেনু বৎসের পর এবং সখাগণকে তোকে আমি সঁপে দিলাম, তুই এদের দেখে রাখ, আমি যাব রাধারানীর কাছে। তাই সখা সঙ্গ ছেড়ে চলেছেন আমার গোবিন্দ, ছোট্ট কানাই। খেলা খেলতে খেলতে তিনি চলেছেন, খেলা রসের মধ্যে ছিল। তাই আমার বাবা বিষ্ণু পদকর্তা বলছেন, ওরে খেলা রসে ছিল ও ছিল আনাই খেলা রসে ছিল, খেলা রসে ছিল, ছিল কানাই, কানাই রে
খেলা খেলা রসে খেলা রসে ছিল কানাই সুবলে দো খেলা রসে ছিল কানাই সুবলের সনে। হেন কালে রাধা মদন পড়ে গেল মনে হেলো কালে রাধা মদন পড়ে গেল মনে। বুঝি রাধা বদন মনে হলো মনে হলো রাধা বদন মনে হলো। সুবলের চাঁদ বদন হেরি রাধা বদন মনে হলো মনে হলো শুভরি বদন হেরে আর কি কানাই থাকতে পারে শুভরি বদন হেরে শুভরি বদন হেরে আর কি কানাই থাকতে পারে। তাই সকল ধেনুবৎসের পাল এবং সখাদের মরণ সখা সুবলকে সঁপে দিয়ে তিনি চললেন কোথায়? তার থানা কদমতলা। সেই কদমতলায় গিয়ে একটা ঘট স্থাপন করলেন। ঘটের নিচে দিলেন ধান দ্রব্য আর গলায় দিলেন একটা বনফুলের মালা, আর ঘটের উপরে স্বস্তিক চিহ্ন দিলেন, আর উপরে একটা আম্র পল্লব দিলেন। দিয়ে আমার গোবিন্দ কি করলেন? ত্রিভঙ্গ ভঙ্গিমা থামে ওই ঘটের সম্মুখে দাঁড়ালেন, দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে দিলেন। যেই বাঁশি বাজিয়ে দিয়েছেন, তার এই বাঁশি কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হৃদি মোর উঠিল কাপি, হৃদি মোর উঠিল কাপি, চরণের সে গমনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার যমুনাই লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনাই লাগলো জোয়ার। কে তুমি আনিলে যাও, কে তুমি আনিলে যাও, ঘরে মোর দুই নয়নে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা কি দিয়ে কাঁদতো মালা। আজি মোর শূন্য ডালা কি দিয়ে কাঁদতো মালা। কেন এই নিঠুর খেলা, কেন এই নিঠুর খেলা খেলিলে
আমার সনে কে আবার বাজারে বাসি এ বানা কুঞ্জ বনে কে আবার বাজারে বাসি এ বানা কুঞ্জ বনে কে আবার বাজারে বাসি এ বানা কুঞ্জ বনে। তাহলে দ্বিভঙ্গ ঠমে দাঁড়িয়েছেন। বলি আপনার ধেন সব সঙ্গী গণে দিয়া আপনার এনু সব সঙ্গী গণে দিয়া আপনার দেন সব সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজাই বাসি ভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাসি ভঙ্গ হইয়া বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাজাইতে লাগিল ললিতটি ভঙ্গ হয়ে বাজাইতে লাগিল ললিতটি ভঙ্গ হয়ে বাজাইতে লাগিল ললিতাতি ভঙ্গ হয়ে জয় রাধে শ্রী রাধে বলে ললিতাতি ভঙ্গ হয়ে জয় রাধে শ্রী রাধে বলে ললিতাতি ভঙ্গ হয়ে জয় রাধে শ্রী রাধে বলে ললিতাতি ভঙ্গ হয়ে জয় শ্রী রাধে ভঙ্গ হয়ে বাজাইতে লাগিল রাধা বলি কানাই করল মোহন বাসী শ্রীরাধিকার কর্ণে তাহা ও বেশি দয়াসী বলে শুনতে পেল শুনিতে পেল দানবধূর বাসী রাধে শুনতে পেল ভদ্রবাসী রাধে শুনতে পেল এবারে বেরো রাধারানী ভদ্রবাসী রাধে শুনতে পেল ভদ্রবাসী এবার যেই বাঁশি বাজিয়েছে রাধারানী আমার শ্রবণ করেছেন বাঁশি তাই ধনী শুনি শুভ দিনী অথির হইয়া শুনে সুপতিনী অস্থির হইয়া বন্ধুরে ভেটিতে যাই আপনারে দিয়া আপনার দিয়া রাই শেখর কহে এ কথা তো বটে শেখর কহে কথা তো বটে চলো সবে যাই মোরা যমুনার ওই তটে চলো সবে যাই মোরা যমুনার ঘাটে চলো যাই 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 চলো সবে যাই মোরা চলো যাই চলো যাই চলো সবে যাই মোরা চলো যাই চলো যাই চলো সবে যাই মোরা যমুনার ওই কুলে গো চলো সবে যাই মোরা চলো সবে যাই মোরা যমুনার তীরে চলো সবে যাই মোরা যমুনার তীরে চলো যাই চলো আরে যাই আমার গোবিন্দ যেই না অধরে মুরলী লয়ে বাজিয়েছেন আর এই বাঁশি শ্রীমতী রাধারানীর কর্ণে যখন প্রবেশ করেছে শ্রীমতী রাধারানী আমার
সখীদের নিয়ে ওই যমুনার কূলে সখী বেষ্টিত হয়ে বড় আক্ষেপ করে বলছেন, বলে সখী রে, আরে আমার মরম সখী, প্রাণের সখী, প্রাণের সখী, তোরা শোন শোনই আমার প্রাণবধূর বাঁশি বাজে, প্রাণবধূর বাঁশি বাজে, বলে বলে সখী তোরাই আমায় বলে দে, বলে দে, আমি কেমন করে ওই জটিলা কুটিলা ওই শাশুড়ি ননদিকে ফাঁকি দিয়ে আমি আমার প্রাণবধূ দর্শনে যাই। দর্শনে যায়। শ্রীমতী রাধারানী সখীদের মাঝে বসে সখীদের বলছে, ললিতা, বিশাখা, চম্পকলতা, হেন্দু দেবী, সকল সখীদের মাঝে বসে তিনি বড় আক্ষেপ করে বলছে যে প্রাণবধূ বাঁশি বাজিয়েছে, আমি কেমন করে ওই প্রাণবধূর কাছে যাই। এই বাঁশি শ্রীমতী রাধারানী শ্রবণ করলেন। শুধু তাই নয়, বৃন্দাবনের যে সকল ভক্ত ছিলেন, আমার গোবিন্দের ভক্ত, সকলে শ্রবণ করেছেন। আর একজন শ্রবণ করলেন, সে হচ্ছে আমার ভগবতী দেবী, মা মহামায়া। তিনি শ্রবণ করেছেন। তিনি শ্রবণ করে মনে মনে ভাবছেন, এই যে গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, এই বাঁশি শ্রবণ করে আমার নাতনির অর্থাৎ শ্রীমতী রাধারানীর না জানি কি দশা হয়েছে। তাই যুগে যুগে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগকারিণী মহামায়া তিনি আজকে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে জটিলা কুটিলার গৃহ মাঝে এসে বলছে, ওরে জটিলে, শুনেছিস ওই গিরি গোবর্ধন পর্বতে একজন বড় মুনি এসেছে, আর সেই মুনি যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে যেজন ঘৃত আহুতি দিবে তাদের কি হবে জানিস? তাদের পতির পরমায়ু বৃদ্ধি পাবে, আর তাদের সংসার ধন দৌলতে পরিপূর্ণ হয়ে যাবে। আর ওই মুনির আদেশে ওখানে একটা বড় বাজার বসেছে, সেই বাজারে দধি দুগ্ধ ঘৃত ঘোল চড়া দামে ক্রয় হচ্ছে। এই কথা শ্রবণ করে জটিলা কুটিলা বলছে, আমাদের তো ঘরের মধ্যে বড় অনেক দধি দুগ্ধ ঘৃত ঘোল রয়েছে, কিন্তু বলো বুড়িমা, ওই বড়াই মাকে বলছে, বড়াই মা সেজে এসেছেন। বড়াই মা কেন? সবার থেকে বয়সে বেশি, তাই বড়াই মা। এ বলছে, বড়াই মা আমার তো যাওয়া হবে না। যে কেন? বলছে, আমি তো বিধবা মানুষ। এই যে বিধবা বলছে, আমি যে বিধবা, এখানে আমার ভাবাবিষ্ট পদকর্তা বললেন, বলি তারাই তো বিধবা, তো বিধবা, তারাই তো বিধবা, তারাই তো বিধবা, তারাই তো বিধবা, কৃষ্ণ কথা শোনে না যারা, তারাই তো বিধবা। কৃষ্ণ কথা শোনে না তারা, তারাই তো বিধবা। কৃষ্ণ কথা শোনে না যারা, তাদের মানব জন্ম লাভ করে, কৃষ্ণ কথা শোনে না যারা, কৃষ্ণ কথা শোনে না যারা, মানব জন্ম লাভ কৃষ্ণ কথা শোনে না যারা, করে তারাই তো বিধবা। এই যে সাধের মানব জন্ম লাভ করে যারা কৃষ্ণ কথা শ্রবণ করে না, এখানে কারো যদি পতি মারা যায় বা চলে যায়, স্ত্রীকে রেখে বা পত্নীকে রেখে যদি কোনো পতি চলে যায়, সেই মায় আমার বিধবা হয় না গো মা। বিধবা তারাই একমাত্র
যারা সাধের মানব জনম পেয়ে এই জগতের পতির প্রতি সবার প্রতি পরম পতির যে সেবা করে না, পরম পতির যে নাম গুণগান সহ্য করতে পারে না, তারাই হচ্ছে বিধবা। তা জটিলা কুটিলা তো ভগবানের নাম সহ্য করতে পারতেন না, কৃষ্ণকে দেখতে পারতেন না। তা সাধের মানব জনম লাভ করে, এই যে আমাদের মানব জনম বড় দুর্লভ জনম, বড় তপস্যা করে আমরা এই মানব জনম পেয়েছি। যদি বলেন যে তপস্যা কি, শাস্ত্রকার কলম দিয়েছেন, স্থাবরং বিংশতি লক্ষাং চ নবলক্ষাং চ জলচরা কিমিনাং রুদ্র লক্ষাং চ 10 লক্ষাং চ অন্তর্যা পশুনাং 30 লক্ষাং চ চতুর্লক্ষাং চ বানরা তত হি মনুষ্য জাতা কুস্তি জাতি 2 লক্ষ কম। অর্থাৎ 20 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে উদ্ভিদ জগতে, মাটি ভেদ করে আমরা জন্মগ্রহণ করেছি। এই উদ্ভিদ জগৎ আমাদের সমাপ্ত হলো সেই দিন যেদিন তুলসী বৃক্ষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছিলাম। আর কোন ভক্ত যখন তুলসী আমার গোবিন্দের সেবায় দিলেন, তুলসী মঞ্জরি বা তুলসী পত্র, আমাদের জনম উদ্ভিদ জগৎ হতে আমরা মুক্তি পেলাম। তারপরে বলছে 9 লক্ষ বার জলচরা, জলের মাঝে 9 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। কত রকম মৎস্য, আঙুর, কুমির, কত কিছু আমরা হয়ে জন্মগ্রহণ করেছি। শেষ হলো কবে? যেদিন জল মাঝে আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছিলাম। আর কোন ভক্ত সেই শঙ্খ নিয়ে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলেন বা গোবিন্দ পূজায় যখন বাজিয়ে দিল, আমাদের জলের জগৎ থেকে আমরা মুক্তি পেলাম। তারপরে বলছে 11 লক্ষ বার কীট কৃমি মাঝে জন্মগ্রহণ করেছি, কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছি। কত রকম পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করেছি। সেই জন্ম কখন গেল আমাদের? যেদিন আমরা মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমরা জন্মগ্রহণ করেছিলাম। এ ফুল সে ফুল থেকে যখন মধু সংগ্রহ করে যখন ফুলের মধ্যে রেখে ফুলের রেণু যখন জোগাড় করে যখন মধু তৈরি করেছিলাম, কোনো কাঠুরিয়া যখন সেই মধুকে সংগ্রহ করে যখন হাটে বাজারে বিক্রয় করলো, কোনো ভক্ত যখন সেই মধুকে সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগিয়ে দিলেন, আমাদের কীট পতঙ্গ হতে আমরা উদ্ধার হয়েছিলাম। তারপরে বলছে 10 লক্ষ বার অন্তর্যা অর্থাৎ পক্ষীগুলো জন্মগ্রহণ করেছি, পাখির মাঝে জন্মগ্রহণ করেছি। 2 বার জন্ম হয়েছে, একবার ডিমের মাঝে, তারপরে আবার ডিম থেকে। ওই দিনের পাখিকে দ্বিজ বলা হয়। যেমন ব্রাহ্মণের যেমন একবার জন্ম পরে একবার পৈতে হয়, পক্ষীগুলোকেও দ্বিজকুল বলা হয়। তা আমরা কত পক্ষীগুলো জন্মগ্রহণ করেছি। সেই জন্ম থেকে আমরা মুক্তি কবে পেয়েছি? যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছিলাম। আর আমাদের ময়ূর পুচ্ছ যখন গোবিন্দ শিরে ধারণ করলেন, আমাদের পক্ষীকুল থেকে আমরা উদ্ধার হলাম। তারপরে বলছে 30 লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করেছি। কত রকমের জীবজন্তু হয়ে জন্মগ্রহণ করেছি। হিংস্র বাঘ ভাল্লুকে জন্মগ্রহণ করেছি। বলছে লোম লেজ যুক্ত পশুকুলে আমাদের জন্মগ্রহণ হয়েছে। তারপরে যেদিন আমরা গাভীকুলে জন্মগ্রহণ করলাম, আমাদের পশুকুল থেকে আমরা উদ্ধার হলাম। কেন? আমাদের দুগ্ধ গোবিন্দ সেবায় লেগে গেল। গোবিন্দ সেবায় যখনই আমরা লেগে যাব, সেই দিন আমরা উদ্ধার হয়ে যাব, তাই মুক্তি পেলাম। তারপরে
চতুর্লক্ষাঞ্চ বানরা, অর্থাৎ 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করে আঁচিলে পাঁচিলে ঘুরে বেরিয়েছি। কত ফল ফুল খেয়েছিলাম। হ্যাঁ, তারপরে যখন আমরা এলাম মনুষ্য কুলে জন্ম এলাম, 4 লক্ষ বার বানরা, তার মধ্যে বলছে ততহি 2 লক্ষ কম কুৎসিত আকারে, তারপরে 2 লক্ষ বার কুৎসিত আকারে জন্মগ্রহণ হয়েছে। কুৎসিত আকার বলতে যদি বলা হয় কেমন কুৎসিত আকার, দেখবেন গর্ভে বিনাশ, জন্ম হয়েছে গর্ভেই মারা গিয়েছি, যদিও বা পরের জন্মে আবার জন্ম হলো, দেখা যাচ্ছে নয়ন পেলাম না, গোবিন্দ বদন দর্শন হলো না, হাত পেলাম না, গোবিন্দ চরণ সেবা করার মতো সাধ্য রইল না, চরণ পেলাম না, মন্দিরে গিয়ে যে ভগবানকে সেবা দেব, ভগবানের চরণ দর্শন করব, আমাদের ভাগ্যে হলো না। কখনো কালে কানে কালা, হরিনাম শ্রবণ করা গেল না, কখনো মুখে বোবা, শুনতে পেলাম হরি কথা গাইতে পারলাম না। দেখবেন পথে ঘাটে দেখা যায়, এগুলো হচ্ছে কুৎসিত আকারে জন্ম। তারপরে যখন আমরা সুঠাম দেহ, সুঠাম সুন্দর দেহ পেলাম, বলি আমরা গোবিন্দ নাম ভুলে গেলাম, গোবিন্দ নাম ভুলে গেলাম, গোবিন্দ পদ পাশরিয়ে গোবিন্দ নাম ভুলে গেলাম, বসরিয়ে গোবিন্দ নাম ভুলে গেলাম, পাশরিয়ে গোবিন্দ নাম ভুলে গেলাম, গোবিন্দ পদ পাশরিয়ে গোবিন্দ নাম ভুলে গেলাম, গোবিন্দের নাম ভুলে গেলাম, গোবিন্দ পদ পাশরিয়ে তাদের মানব জনমে লাভ করে গোবিন্দ পদ পাশরিয়ে গোবিন্দ পদ পাশরিয়ে গোবিন্দ নাম ভুলে গেলাম। তাদের মানব জনম লাভ করে সুন্দর জনম পেয়ে আমরা গোবিন্দ পূজা দিই না। দেখবেন মা, বাড়িতে বড় বড় ঠাকুর দাদার ছবি, বাবার ছবি, নিজের ছবি সুন্দরভাবে থাকে, যদি বলা হয় রাধা গোবিন্দর ছবি, কিছু মনে নেবেন না মা, প্রতিজনের বাড়িতেই এতটুকু। হ্যাঁ, যার এই বাড়ি সবাই চলে যাব, কিন্তু আমার গোবিন্দ কিন্তু বাড়িতেই রয়ে যাবে, তাই না? কিন্তু আমরা সকলেই ছোট ছোট ঠাকুর, গোবিন্দের সেবা আমরা কেউ দিতে জানলাম না, যার জন্য এত সুন্দর জন্ম আমরা পেয়েছি। এই মিছে মায়ায় বদ্ধ হয়ে রয়েছি না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বা সাথী। এই তো আমাদের দশা। তা আমাদের কৃষ্ণ চরণ ছাড়লে হবে না, আমাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম সকাল সন্ধ্যে গাইতে হবে। কিভাবে? যে কটা দিন বেঁচে থাকো রে হরি নাম নিতে কেউ ভুলো না, যে কটা দিন বেঁচে থাকো রে হরি নাম নিতে কেউ ভুলো না, ভুলে কেন রইলি আপন খুয়াইলি, আপন আপন নিতে ভাবনা, যে কথা দিন বেঁচে থাকো রে হরি নাম নিতে কেউ ভুলো না। পুত্র পরিবার তারা সুত সংসার আপন
সংসার দ্বারা সুত সংসার আপন আপন নিতে ভাবনা তাই বলি ওরে মন সংসার বন্ধন তাই বলি ওরে মন সংসার বন্ধন হরি নাম নিতে কেউ ভুলো না এ কথা বেঁচে থাকো রে হরি নাম নিতে কেউ ভুলো না হরি নাম নিতে কেউ ভুলো না হরি নাম নিতে কেউ ভুলো না তাহলে আমাদের হরিনাম কিন্তু ছাড়া হবে না। সন্ধ্যাবেলায় দশে পাশে মিলি আপনার দাঁড়িতে বসিয়া হরিনাম করো সবে করতালি দিয়া। সকাল সন্ধে সকালে সময় না পেলে সন্ধ্যাবেলায় সংসারের কাজ সমাপ্ত করে একটু মন্দিরে বসে নিজের গৃহ মন্দিরে বসে হরিনাম গাইতে হবে। হরিনাম ছাড়া এই জীবের গতি নাই। তাই জটিলা বলছে আমার তো যা হবে না, তাহলে কুটিলাকে পাঠা। কুটিলা বলছে কুটিলা যদি হাটে যায় তো হাটে বা ওই বাজারে যায় তো বাজারকে ভেঙে যাবে, তাই না? বাজারে গিয়ে কুটিল মন কার সঙ্গে ঝামেলা পাকিয়ে দেবে, দিয়ে বাজারটাই নষ্ট হবে। তাহলে বলছে তোমাদের তাহলে হাটে আর ওই বাজারে আর যাওয়া হবে না। তো জটিলা কুটিলা মনে মনে ভাবছেন এই যে সুযোগ গিরি গোবর্ধন পর্বতে যে বাজারে বসেছে, সেই বাজারে যদি আমরা এই দধি দুগ্ধ ঘিত ঘোল যদি বিক্রয় না করতে পারি তা আমাদের তো বড় লস হয়ে যাবে। এই সুযোগ ছাড়া যাবে না। তাই জটিলা বলছে বুড়িমা আমার ঘরে আমার গৃহবধূ আছে রাধারানী, তুমি তাকে নিয়ে যাও। যেই অনুমতি পেয়েছে বা তবে তুই তাহলে অনুমতি দে, যেই অনুমতি পেয়েছে ডেকে বলছে বৌমা তুমি এই বুড়িমার সঙ্গে যাও, আর এই যে ঘিত ওই মুনির যজ্ঞে আহুতি দিবে, আর দধি দুগ্ধ ঘিত ঘোল যথাস্থানে বিক্রয় করবে, যথাযোগ্য মূল্যে বিক্রয় করবে। আর পথে নারী বিপর্জিতা, অর্থাৎ নারীদের পাছে পাছে বিপদ। বিপদ কেন? রাধারানী তো সদা সর্বদা আমার গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ নাম করে। আর জটিলা কুটিলার ভয়, ওই কৃষ্ণ সবসময় তার বৌমার পিছনে থাকে, তাই না? আয়ান ঘোষের বউ শ্রীমতী রাধারানী হলেন আয়ান ঘোষের স্ত্রী, জটিলা কুটিলার গৃহবধূ, তাই না? আর কৃষ্ণ সবসময় ওই রাধারানীর সবসময় পিছনে পড়ে থাকে। হ্যাঁ, কখন রাধা কখন রাধা, রাধাকে কখন দেখবে। তাই জটিলা কুটিলার বড় সন্দেহ যে খুব সাবধানে যাবে আর সাবধানে ফিরে আসবে। আর বুড়িমাকে বলছে তুমি যত্ন করে নিয়ে যাবে আর যত্ন করে আমার বাড়িতে বৌমাকে পৌঁছে দেবে। বলছে সে কি আর বলতে, তোমায় কথা দিলাম আমি নিয়ে যাব আর তোমাকে তোমার বৌমাকে পৌঁছে দেব। তাই বুড়িমা বলছে, বড়াই মা বলছে রাধে তাহলে তুমি এবার এক কাজ করে দধি দুগ্ধ ঘিত গোলের পসরা সাজাও। তাই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের পসরা সাজাচ্ছেন, দধি দুগ্ধ ঘিত ঘোল দিয়ে পসরা সাজাচ্ছেন। বলি একবার সাজাই একবার ভাঙে, বলি একবার সাজাই একবার ভাঙে, একবার সাজাই একবার ভাঙে, একবার সাজাই আবার ভাঙে। বলি সাজানো পসার, বলি একবার সাজাই একবার ভাঙে, সাজানো পসার
একবার সাজাই আবার ভাঙে সেবার উপযোগী হলো কিনা তাই একবার সাজাই একবার ভাঙে একবার ভাঙে সেবার একবার বলে আমি আহি ঋণী পুরো আমি কৃষ্ণ সেবার কিবা জানি কৃষ্ণ সেবার কি বা জানি কৃষ্ণ সেবার কি বা জানি কৃষ্ণ সেবার কি বা জানি হরিবল 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 কি বা জানি কৃষ্ণ সেবার কি বা জানি শ্রীমতী রাধারানী আমার পসরা সাজাচ্ছেন। আমরা তো গোবিন্দকে পুজো দিতে গেলে কত তাড়াতাড়ি দ্রুত আমরা পসরা সাজিয়ে মন্দিরে নিয়ে যাই, তাই না? আর শ্রীমতী রাধারানী হলেন মধুর ভাবের ভক্ত। এই জগৎ সংসার মাঝে 5টা ভাবের ভক্ত রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শ্রীমতী রাধারানী হলেন ভক্তের শিরোমণি, শ্রেষ্ঠ ভক্ত। সেই রাধারানী ভাবছেন যে আমি এই পসরা যে সাজিয়েছি গোবিন্দের সেবায় লাগবে কিনা, তাই তাতে তুলসী পত্র এবং তুলসী মন্দিরে দিয়ে বলছে, হে পসরা, তুমি যেন আমার গোবিন্দ সেবায় লেগো। এই বলে ওরে সাজানো পসরা দাসী তুলে দিল মাঠে, সাজানো দাসী তুলে দিল রঙিয়া রাই চলে যাই পথে পথে, ডুঙ্গিয়া রই চলে যাই পথে পথে, তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি চলেছে, মদনে কৃষ্ণ নামের সারি 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 চলেছে, কৃষ্ণ নামের সারি 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 চলেছে, মদন কৃষ্ণ নামের শাড়ি পরিধানে নীল শাড়ি, মদন কৃষ্ণ নামের শাড়ি পরিধানে নীল শাড়ি
বদল কৃষ্ণ নামে সারি হরিনাম নীল সারি বদল কৃষ্ণ নামে সারি 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 চলেছে সকলে মিলে আজ দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা শ্রীমতী রাধারানী এবং সকল সখীগণ গোয়ালিনীগণ মাথায় নিয়ে সারি সারি ভাবে চলেছে। কোথায়? গোবিন্দ দর্শনে চলেছেন। কিভাবে চলেছেন? আর পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ পথে যেতে কহে কথা কানু করো সঙ্গ রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ রসে তোরা ধারা ধারা পুলকিত অঙ্গ তারা নেচে নেচে যাই গো যাই গো যাই গো যাই গো নাচে আর না চাই নেচে নেচে যাই গো নিজে নাচে আর না চাই নেচে যাই গো আর না চাই যাই গো নিজে নাচে আর না চাই নেচে যাই গো যে নাচে আর না চাই কৃষ্ণ 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 বলে নিজে নাচে আর না চাই হরি বল হরি বল হরি বল নিজে নাচে আর না চাই বলে নিজে নাচে আর না চাই বলে নিজে নাচে আর না চাই নেচে যাই গো সবার আগে চলেছেন শ্রীমতী রাধারানী বসরা নিয়ে কতক্ষণে গোবিন্দ মদন দর্শন করবেন। আর সখীরা চলেছেন পিছনে পিছনে, আর সবার পিছনে আছেন বড়াই মা। রাজপথ দিয়ে যেতে যেতে ললিতা সখী রাধারানীর হাতটাকে টেনে ধরে বলছে, এই দাঁড়া দাঁড়া, সামনে তাকিয়ে দেখ, দানি দাঁড়িয়ে আছে, ডান ঘট পেতে দাঁড়িয়ে আছে। শোন, যেখানে ওই দানি ধান ঘট পেতে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু দাঁড়াবি না, ওই পাশ দিয়ে আমাদের দ্রুত চলে যেতে হবে। হ্যাঁ, তাই সকলে মিলে কি করেছেন, ওই হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে সকলে মিলে ওই পাশ কাটিয়ে যেই না যেতে গেছে, হ্যাঁ, যেই না যাবে, আর ওই দানি কানায় দানি সেজে দাঁড়াই আছে, তিনি হাতকে বাড়িয়ে বলছে, দাঁড়াও, তোমরা যাচ্ছ কোথায়? দেখছো না দান ঘট পাতা রয়েছে, দান ঘটে আগে দান দাও, তারপর যাবে। তাই কি বলছে, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কোথাও যাকে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের সরদাসী মাথার উপর, কিসের মাতার একবার উলাও না দেখি হে, ওলাও না দেখি হে, উলাও না দেখি হে, কিসের পশার মাথার উপর, উলাও না দেখি হে, কিসের কথা মাথার উপর, ওলা না দেখি হে, কিসের বছর মাথার উপর, ও হে রাধে বিনোদিনী, কিসের মাথার উপর, হে রাধে বিনোদিনী, কিসের বছর মাথার উপর, ও হে রাধে বিনোদিনী, কিসের বছর মাথার উপর, রাধে বিনোদিনী, ওলাও না দেখি হে। বলি দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, নদী দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। কে তুমি তোমার বলে উলব পশা, তুমি পার করলে উলাব পথা। বলছে, কে তুমি? তুমি তো সামনে দাঁড়িয়ে আছো, দাসীর পশার উদাম করে দেখতে আছো, কে তুমি?
শ্রীমতী রাধারানী আমার দাসীর মাথার উপর পসরা রেখেছেন, পসরা। বলছে তুমি কে? তোমাকে যে আমি পসরা দেখাবো, তুমি কে? তুমি রাস্তায় দাঁড়িয়ে আমাদের এই পসরা উদাহরণ করে দেখতে চাইছো, কে তুমি? বলছে তুমি জানো না আমি কে? বলছে না, আমরা জানবো কি করে তুমি কে? বলে আমি কে জানো? বলছে বলো, তবে তো জানবো তুমি কে। তো বলছে আমি হচ্ছি দানি। দেখছো না দান ঘট পেতে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি দানি। ঘাটেরও ঘাটিয়াল আমি, পথে মহাদানি। ঘাটের ঘাটলাই আমি, পথের ধানি। দানি দিতে হবে শোনো ও হে গোয়ালিনী, গান দিতে হবে সোনা ও হে গোয়ালিনী। যে আমি হচ্ছি ঘাটের ঘাটিয়াল। তখন রাধারানী বলছে তুমি যদি ঘাটের ঘাটিয়াল হও তাহলে রাস্তায় কেন ঘাটে গিয়ে কথা বলো? তখন বলছে শোনো, আমি যখন ঘাটে থাকি তখন ঘাটের ঘাটিয়াল, আর যখন পথে দাঁড়াই তখন আমি মহাদানী। তাই আমি পথে দাঁড়িয়েছি, তোমরাই আমায় দান দাও, নইলে তোমাদের যেতে দেব না। যখন আমি ঘাটে থাকি তখন আমি সকলকে পার করি, এই জগতে সংসারে যত জীব আছে সকলকে আমি পার করি। কিন্তু যখন আমি পথে দাঁড়াই তখন তো আমি মহাদানী। তাই আমি পথে দাঁড়িয়েছি, তোমরাই আমায় দান দাও। তো বলছে দানি কাকে বলে জানো? বলছে দানি কাকে বলে গো? বলছে শোনো, তুমি যদি দানি হও, বলি কে তোমায় দানি করিল? খোলো দেখি পাটটায়, আমরা তো নতুন দানি, তুমি না হয় তোরটা। তুমি যদি দানি হও তা তোমার পাটটা দেখাও, প্রমাণ দেখাও তুমি যে দানি। দানি কাকে বলে গো মা জানো? তহসিলদার বলা হয়। জমিদার যখন জমিদার পিরিয়ড ছিল সেই সময় দানি বা খাজনা আদায়কারী বা তহসিলদার, যারা খাজনা আদায় করত, জমিদাররা একজনকে রেখে দিত ওই খাজনা আদায় করবার জন্য, তাকে বলা হতো দানি। যে খাজনা আদায় করে আর তাকে বলা হয় দানি। আর সে দেখতে কেমন হয় জানো? তার তিনটে গুণ থাকে। প্রথম গুণ হচ্ছে সে দেখতে অতীব সুন্দর। জমিদাররা যাকে তাকে কিন্তু ওই দানি করে রাখতো না, অর্থাৎ ওই খাজনা আদায় করার কাজে রাখতো না। যে দেখতে অতীব সুন্দর এবং বিদ্যা বুদ্ধিতে পারদর্শী, জ্ঞানের অগাধ জ্ঞানের অধিকারী, এবং যে হচ্ছে দেখতে সুন্দর, বিদ্যা বুদ্ধিতে পারদর্শী এবং চরিত্রবান, এই তিনটের মধ্যে তোমার একটাও নাই। তুমি তো প্রথম কথা হচ্ছে তুমি দেখতেও সুন্দর নয়। আমার কানাই কেমন ছিল গো দেখতে? মা কৃষ্ণ কাষ্ঠ, পুরা কাষ্ঠ বরণ, তাই না? তাই শ্রীমতী রাধারানী বলছে তোমার অঙ্গ দিকে তাকিয়ে দেখো, তোমার গায়ের রং কেমন? তোমার বুদ্ধি তো পরে কথা, চরিত্র তো পরে কথা। তোমার তো চরিত্র ঠিক নাই। তুমি হচ্ছে বসন চূড়া, মনচূড়া না গোপীদের বৃন্দাবনে? ওই বসন চুরি করা, মন চুরি করা, হৃদয় চুরি করা, ননি চুরি করা, তোমার তো চরিত্রের কোনো ঠিক নাই, তাই না? তাই বলছে, বলে রূপেতে ভমরা গুণে নচিন নিচোরা, রূপেতে ভমরা গুণে নিচোরা, ভমরা গুণে নিচোরা, ধনেতে ধবলি বসতি গাছে, ধবলি বসতি গাছে, ধনে নাই, ধনে নাই, ধন নাই,
নির্ধনী পুরুষ তুমি, ধন নাই ধন নাই, নির্ধন পুরুষ তুমি, ধন নাই ধন নাই, নির্ধন পুরুষ তুমি, রাখালে করেছে রাজা, 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 তাহলে ধন নাই ধন নাই। তোমার না আছে রূপ, না আছে ধন, নাই আছে চরিত্র, ঠিক কোনটাই ঠিক নয়। শ্রীমতী রাধারানী বলছেন তবে তোমার একটা গুণ আছে, তোমার এইগুলো না থাক কিন্তু একটা গুণ আছে, কি বলছে তোমার বচন মিষ্ঠ, তোমার বচন মিষ্ঠ। আমার ভগবানের কথা যারা শুনেছেন, ভগবানকে তো আমরা দেখিনি কিন্তু অভিনয় দেখেছি, টিভিতে বা সিনেমায় দেখেছি না, সবসময় হাস্যবদন, আর কত সুন্দর সুন্দর করে কথা বলে আস্তে আস্তে, হ্যাঁ শুনতে মধু, মনে হয় মধু ঝরে পড়ছে। তোমার একটা বড় গুণ আছে, তোমার বচন মিষ্ট, যে একবার তোমার কথা শ্রবণ করে সে বারবার তোমার কাছে ছুটে আসে। কৃষ্ণ বিমুখরা নয়, কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে, ভগবত প্রেম যাদের আছে, দেখবেন যেখানে হরিনাম কীর্তন হয় সেটা তো ভগবানের কথা, তাই না মা? তবে এক একজন বক্তা এক একভাবে বলে, সব বক্তা তো সমান নয়, একই মশলা সব রাঁধুনি সমান নয় মা, তাই না? এটা কিন্তু মানতে হবে, মশলা একই কিন্তু রাঁধুনি এক হয় না। তাই বলছে তোমার মুখের কথা যে একবার শ্রবণ করে, যেখানে তোমার কথা হয়, নাম গুণগান হয়, ভক্তগণ ছুটে আসে তোমার কথা শ্রবণ করবার জন্য। যখন বলেছেন বচন মিষ্ঠ, এবার ধন আহ্লাদে আটখানা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে শোনো রাধে, ভাদ্র মাসের অমাবস্যার রাত্রে, গল্প শোনাচ্ছি, ভাদ্র মাসে অমাবস্যার রাত্রে গাছ থেকে, ভাদ্র মাসে তাল পাকে তো মানে গো, হ্যাঁ জন্মাষ্টমী, তো বলছে ভাদ্র মাসের অমাবস্যা রাত্রে যখন তাল গাছ থেকে ধূপ ধাপ করে তাল পড়ে, যারা গ্রামের মানুষ সবাই জানি, আমরা গ্রামেরই লোক, ধূপ ধাপ করে তাল পড়ে, আর লোকজন কি করে গো, আঁধারে গিয়ে দেখতে তো পাই না, আঁধারে ওই কুড়িয়ে নিয়ে এসে ঘরে রাখে, তাই না? আর যখন সকাল হয় তখন বাড়ির লোকে কি করে গো মা, যেগুলো কটা কটা তাল, সেগুলো কেমন লাগে খেতে, ভালো লাগে, কটা কটাগুলো সেগুলো বাইরে ফেলে দেয়, আর যেগুলো কালো কালো তাল সেইগুলো ঘরে রেখে দেয়। কেন বলুন তো মা? ওইগুলো মিষ্ট, ওগুলো বড় মিষ্টি, তাই না? তাই কালো হলে আমার কিন্তু গুণ আছে। তাই রাধারানীকে বলছে রাধে তুমি আমায় কালো কালো বলছো, বারবার কালো কালো বলছো, বারবার যদি কাউকে এক কথা বলা যায় সে বড় কষ্ট পায়, তাই না? তাই ভগবান বলছেন, আমার কানাই রাধারানীকে বলছে, বলি কালো কালো বলো না গো, ও গো আলারজি, কালো কালো বলো না গো, ও গোয়ালার বিধাতা কো রেছে কালো, আমি করব কি, বিধাতা কো রেছে কালো, আমি করব কি, বলি সবই বিধাতার গড়া গো, ওই না কালো ধালো, সব বিধাতার গড়া গো, ভালো সবিদাতার গড়াগো, সবিধাতার গড়াগো, সবিদাতা বলি ইচ্ছে করে কো হয় না কালো, ভালো ভালো সবিদাতার গড়াগো, হয় না ভালো সবিদাতার গড়াগো। শোনো
কালো হয়নি। রাধারানীকে বলছে, শোনো, আমি ইচ্ছে করে কালো হয়নি, বিধাতা যাকে যেভাবে গড়েছে তার গায়ের রং সেইভাবেই সেই রকম হয়েছে, তাই না মা? তাই আমাকে কালো কালো বলে বারবার ধিক্কার দিও না। তবে শোনো রাধে, সবসময় যে কালো কালো করছো, কালো কিন্তু সবাই পছন্দ করে এই জগৎ মাঝে, করে না মা? সবাই করে, কিন্তু কালো রং সবাই পছন্দ করে, কিন্তু কালো জনকে কেউ দেখতে পারে না। এই হচ্ছে আমাদের না। তাই বলি, কালো হয় সে মাথা রোকে, কালো আখির তারা। কালো হয়ে গো মাথা দোকে, কালো হয়ে গো তারা। কালো আখর কালো ভাণ্ড দিয়ে তোমরা সাজাইছ পছরা। কালো ভাণ্ড দিয়ে তোমরা সাজাইছ পছরা। আছে মা, আগের যুগে যখন রাধারানীর কথা বলছি, আগে আমরা দেখেছি বাড়িতে ভগবানের প্রসাদ, ভগবানের নৈবেদ্য, ওটা কিসের মধ্যে করা হতো মা? কালো পাথর, তাই না? পাথরের থালা ছিল আগে, তাই কালো ভাণ্ডর উপরে পসরা সাজিয়েছে শ্রীমতী রাধারানী। এখনকার মতো স্টিল ছিল না বা কাঁসা পিতল ছিল না, তাই না? তাই আপনার ওই কালো ভাণ্ড অর্থাৎ পাথরের বাটির উপরে বা থালার উপরে পসরা সাজিয়েছে। তাই বলছে কালো কালো বলো না। আর কি জানো? কালো হয় সে যুগ ভুরু, কালো আখির তারা। কালো হয়ে গো যুগ, কালো হয়ে গো তারা। তাহলে এই যে কালো কালো করছি, কালোকে আমরা পছন্দ করি না, কিন্তু মাথার চুল কালো করার জন্য আমরা ব্যস্ত থাকি। যাদের চোখের তারা কালো থাকে তাকে আমরা পছন্দ করি। যাদের কটা হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে, তাই না? সবাই বলে কি কটা চোখ। আর কি আরো শোনো, কালোর কত গুণ দেখো। কালো হয় সে মেঘবরণ, যখন করে বরিশন। কালো হয় গো মেঘবরণ, যখন হয় বরিশান। আর তাতে জগত জুড়ায়, আর তাতে জগত জোড়ায়, জগত জুড়ায়। কালো আমার মেঘের বরণ কালো, কিন্তু যখন মেঘ উঠে গরমের সময়, যখন বৃষ্টি হয়, তখন কি হয় গো? আমরা শীতল অনুভব করি, তাই না? তাহলে কালোর অনেক গুণ আছে। কালো হয় সে যমুনার জল, সর্বজীবে করে পান। কালো হয় যমুনার জল, সব জীবে খায়। তাহলে কালো যমুনার জল সর্বজীবে পান করে। যখন তৃষ্ণার্ত হয়ে যায় বৃন্দাবনে, তখন হয় যমুনার জল পান করে। তাহলে কালোর অনেক গুণ আছে। কালো কালো বলে আমাকে ধিক্কার দিও না। বারবার যখন কালো 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 বলছে, তখন কানাই বলছে, শোনো, আমাকে তোমরা যে কালো কালো করছো, তুমি একবার দেখো, তোমার নিজের ছবিটা দেখো। তোমার পতিকে, শ্রীমতী রাধারানীর পতি হলো আয়ন ঘোষ গোয়ালা। তাই বলে এবার শ্রীমতী রাধারানীকে আমার কানাই বলছে, তুমি যে বারবার আমায় কালো কালো বলে ধিক্কার করছো, একবার নিজেকে দেখো। তোমাদের নিজ পতি যে কেমনে ধরেছ দে। তোমাদের
তোমাদের পাঠাইয়া হাতে পাঠাইয়া হাতে তোমাদের পাঠাইয়া হাতে তোমাদের পাঠাইয়া হাতে কি কহিলি সধা মুখে আমি গোঠে ধ্যান রাখি কি করিলি আমি মাঠে পুরুষের সকলি শোভা পায় পুরুষের সকলি শোভা পায় আর তুমি রাজার নন্দিনী হইয়া গভীর পরা লইয়া তিনি হইয়া দধির ফসার মাথায় লইয়া রাজার তিনি হইয়া দধির ফসল মাথায় লইয়া হাটে মাঠে থাকিয়া বেড়ায় হাটে মাঠে থাকিয়া বেড়ায় মাঠে থাকিয়া বেড়ায় দহিলে দহিলে দইলে দইলে দহিলে দহিলে দইলে দইলে দহিলে দহিলে দধির পছার মাথায় লয়ে দহিলে দহিলে ফসার মাথায় লইয়ে দহিলে দহিলে দধির বসার মাথায় লয়ে হাটে মাঠে হেঁকে বেড়ায় দধির বসার মাথায় লয়ে দধির বসার মাথায় লয়ে দধির বসার মাথায় লয়ে দইলে দইলে আজকে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ কথোপকথন হচ্ছে আর পদকর্তা যদুনাথ দাস দর্শন করছেন। এই কথোপকথন যখন হচ্ছে আমার গোবিন্দ শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করতে যাচ্ছে। হ্যাঁ, যে আলিঙ্গন করতে যাচ্ছেন শ্রীমতী রাধারানী বলছেন, কৃষ্ণকে বলছেন ছি ছি ছি, হ্যাঁ বলে ছুঁয়ো না কানাই আমরা পর নারী। তুইও না কানাই আমরা বড় নারী ছুঁয়ো না কানাই আমরা পরে নারী পর পুরুষের পবন পরশে পবনে প্রাণ করি সচলে স্নান করি। পরপুরুষের পবন পুরুষে শোষণে চান করি আমরা বসনে ভিজায়ে স্নান করি গো, বসন ভিজায়ে স্নান করি গো বিদায় স্নান করি গো পর পুরুষের বাতাস লাগলে ভিজায়ে স্নান করি গো, পর পুরুষের বাতাস লাগলে বসন ভিজায়ে স্নান স্নান করি পুরুষের বাতাস লাগে স্নান করি পরপুরুষের মন মানে শোনো শোনো হে কানাই, পর বলে বলছে পর পুরুষের বাতাস লাগলে আমরা বসন ভিজাইয়ে স্নান করি। আমরা মিল করে দিই না গো, রাত্রি হচ্ছে তো আজকে তো দানের নীলা করলাম, তো কিছু দান টান দিতে হয়, আপনারা দান দেবেন, ঠিক আছে? যা পারবেন এখানে কিছু করি দান করবেন। বলি দেহদান 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 বলে কৃষ্ণ ভগবান দেহদান দেহদান বলে কৃষ্ণ ভগবান দেহদান দেহদান বলে কৃষ্ণ ভগবান দেহদান দেহদান দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো
দান দিয়ে যাও গো নইলে যেতে দেব না দান দিয়ে যাও গো নইলে যেতে না দান দিয়ে যাও গো নইলে যেতে দেব না ওহে গোজের গোয়ালিনী নইলে যেতে দেব না হে বুঝের গোয়ালিনী নইলে যেতে দেব না হে বুঝের গোয়ালিনী নইলে যেতে দেব না হে বুঝের গোয়ালিনী নইলে যেতে দেব না দান দিয়ে যাও গো বাড়ির লোক যে আছেন সেখানে টাকা পয়সা দিতে হয় দাম করে বলি রাই মুখ হেরি মুখরা কহে এত কি আমারে পরাণে সহে তোরা কহে এত কি আমার প্রাণে সহে রাই মুখ হেরি মুখরা কহে এত কি আমারে পরাণে সহে রাই মুখ হে কি আমার প্রাণে সহে দানি অবসরে বুঝিয়া কাজে নিকুঞ্জে যাই লুকাই ছলে লোকাই সাজে দানি অবসরে বুঝিয়া কাজে নিকুঞ্জে যাই লুকাই ছলে ভজে সাজে রাই কানো দরস পাই রহে ধুয়া বদন চাই রাই শোনো দোয়া পায় শোনো দহর পায় রাই কানো দরস পাই রহে ধুয়া বদন চাই রাই কানো দর্শ পায় দহ 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 যায় দানি অবসরে বুঝিয়া কাজে দানি অবসরে বুঝিয়া কাজে সারে বুঝিয়া কাজে নিকুঞ্জে যাই লুকাই ছলে যায় লোকাই চলে এই লোকাই চলে এবার দানি প্রতি অঙ্গে লইল দানে রতি রতি প্রতি মূরতিমান মতি মূরতি মা রতি রতি মতি মূরতি মা প্রতি অঙ্গে লইল দান রতি রতি প্রতি মূরতিমান মতে রহিল দান মতে রহিল দান যে ছিল মানস পুরল সব আস ছিল মানস পুরনো সব আস যে ছিল মানস পুরল সব আস ছিল মানস পুরনো সব আস গোবিন্দ গোবিন্দ দাসে যে ছিল মানস পুরল সব আস যে ছিল মানস পুরনো সব আস আনন্দে মগন শেখর দাস আনন্দে মগন শেখর দাস আনন্দে মগন শেখর দাস আনন্দ মগন শেখর দাস আনন্দ ধরে না আনন্দ হরে না যুগল হরণ নয়ন দেশে আনন্দ ধরে না যুগল হরণ লইলে দেশে আনন্দ ধরে না যুগল নয়ন নয়ন হেরে আনন্দ ধরে না যুগল হেরে নয়ন দশে জয় রাধে গোবিন্দ বলে যুগল হরণ নয়ন দশে যুগল হরণ নয়ন দশে জয় রাধে গোবিন্দ বলে যুগল হরণ নইলে দেশে আনন্দ ধরে না আজি বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লালার সাদা কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লালার সাদা কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা ফুল ফুলেতে রাধা আছে ফুল ফুলেতে কালা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা ফুল ফুলেতে রাধা আছে ফুল ফুলেতে কালা ও সীতাম শাখা ও সুবল শাখা ও শ্রীরাম সখা ও সুবল সখা ও শ্রীরাম সখা ও সুবল সখা বলে দে না তোরা
ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা বৃন্দাবনে ফুল ফুটেছে কোন জয় গুরু, হরি বল, হরি বল, রাধে রাধে। কৃষ্ণ আছে বলে দে না তোরা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা একবার নিচে যাবে ওই এখানে মারা গেছে হ্যাঁ ওই গর্তের নিচে মারা একবার ওখানে নিচে মারা গেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম